সেটা হচ্ছে গিয়ে ইমেল ভেরিফিকেশন টুলস। আচ্ছা, ইমেল ভেরিফিকেশন টুলস বলতে কি বোঝায়, যে আমরা যে গত ক্লাসগুলোতে ইমেল অ্যাড্রেসগুলো খুঁজে বের করেছি, তো এটা ছিল ইমেল মার্কেটিং বা লিড জেনারেশনের কাজ, যে ক্লায়েন্ট আমাকে বলে দিবে 100টা সিইওর নাম, ইমেল অ্যাড্রেস, লিঙ্কডইন আইডি এগুলো খুঁজে বের করে দাও। বাট মার্কেট প্লেসে আরেক ধরনের কাজ রয়েছে, যে ক্লায়েন্ট আপনাদের অলরেডি মানে ইমেল অ্যাড্রেস বের করে একটা ফাইল শেয়ার করবে, যেখানে 500টা 1000টা ইমেল অ্যাড্রেস অলরেডি বের করে দেওয়া রয়েছে। এখন আপনাদের কি করতে হবে, সেগুলো ভেরিফাই করে বলতে হবে যে সে যে মেইল অ্যাড্রেসগুলো খুঁজে বের করেছে সেগুলো কি, শুনে নিন রেকর্ডে আছে, সেগুলো হচ্ছে গিয়ে কি ভেরিফাইড নাকি আনভেরিফাইড। ঠিক আছে, যেমন এই যে আমরা হচ্ছে গিয়ে গত 3টা ক্লাসে মোটামুটি কয়টা মেইল অ্যাড্রেস পেয়েছি, 5টা মেইল অ্যাড্রেস এই পর্যন্ত খুঁজে পেয়েছি। ঠিক আছে, এই যে আমাদের মেইল অ্যাড্রেসগুলো। এখন হচ্ছে গিয়ে এগুলা কি মানে ভেরিফাইড নাকি আনভেরিফাইড, আমরা তো ছবি টবি দিয়ে একদম ম্যাচ করে ভেরিফাইডই করেছি। বাট ক্লায়েন্ট যে আপনাকে ফাইল শেয়ার করবে 500-600 মেইল অ্যাড্রেস থাকবে, সেগুলো সব এরকম ভেরিফাইড হবে না। ক্লায়েন্ট বিভিন্ন জায়গা থেকে সহজ মাধ্যমে 500-600 মেইল অ্যাড্রেস পেয়েছে, আমাদের মতো এত খাটনি করে ছবি মিলিয়ে একদম সবকিছু মিলিয়ে কোম্পানির নাম মিলিয়ে এত কাহিনী করে ক্লায়েন্ট বের করবে না। এই জন্যই তো আমাদেরকে কাজটা দিয়েছে, যে ক্লায়েন্টের কাছে যে মেইলগুলো রয়েছে সেগুলো কি ভেরিফাইড নাকি আনভেরিফাইড। তো এই ভেরিফিকেশনের জন্য যদি আপনি একটা সফটওয়্যার কিনে নেন 25 থেকে 30 হাজার টাকা দিয়ে, তাহলে ওই একটা দিয়ে আপনি হাজার হাজার মেইল অ্যাড্রেস বের করতে পারবেন। বাট আমরা তো এখন টাকা পয়সার দিকে যাচ্ছি না, আমরা হচ্ছে ফ্রিতে ভেরিফাই করা যায় কিনা সেগুলো দেখতেছি। এই জন্য আমাদের 4-5টা আজকের সফটওয়্যারের মাধ্যমে দেখাবো। ঠিক আছে, তো প্রথম যে সফটওয়্যারটা আমরা আজকে শিখবো সেটার নাম হচ্ছে গিয়ে ইমেল চেকার। ঠিক আছে, এটার জন্য আমরা কিছু না, জাস্ট গুগলে আসবো, গুগলে এসে টাইপ করব ইমেল চেকার, ইমেল চেকার লিখে সার্চ দিব। ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে যে দেখি কোনটা, এগুলো ওয়েবসাইট গুলো আপডেট হয়ে থাকে, হ্যাঁ 2-1 মাস পর পরই এগুলো আপডেট হয়। যেমন এটা আগে এটা ছিল না, ইমেল অ্যাড্রেস, এই যে ভ্যালিডেট কি ভ্যালিডেট না সে খুঁজে বের করবে। ঠিক আছে, তো আমরা হচ্ছে গিয়ে এই ওয়েবসাইটটায় আসলাম, এসে আমাদের যে কোনো একটা মেইল অ্যাড্রেস নিই, যেমন হচ্ছে কি প্রথম মেইল অ্যাড্রেসটা নিলাম। ঠিক আছে, প্রথম মেইল অ্যাড্রেসটা নিয়ে, তো প্রথমে আমরা কি এই যে কিন্ডে স্টাডির যে মেইল অ্যাড্রেসটা পেয়েছিলাম সেটা আমরা ভেরিফাই করে দেখব যে হচ্ছে কি এটা কি সঠিক নাকি ভুল। তাহলে আমরা হচ্ছে কি এটা সিলেক্ট করে এখান থেকে কন্ট্রোল-সি দিয়ে কপি করে নিই, আমাদের ওয়েবসাইটে আসি, ওয়েবসাইটে এসে কন্ট্রোল-ভি দিয়ে পেস্ট করে নিলাম। ওকে, এরপরে ভ্যালিডেট এটার মধ্যে ক্লিক করে দেখি। আচ্ছা, তো সে ভেরিফাইং চেক করে দেখতেছে। আচ্ছা, দেখেন সে আমাদেরকে একটা মেসেজ দিয়ে দিয়েছে। ঠিক আছে, মেসেজটা কি এসেছে, যে মেসেজটা হচ্ছে কি যে হচ্ছে, আচ্ছা মেসেজটা হচ্ছে কি থ্যাংক ইউ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, মেসেজটা কি এসছে আমরা একটু পড়ি, ভালো মতো লক্ষ্য করেন, কথা বললেন না, লক্ষ্য করেন। যে কিনলে প্রথমে হচ্ছে গিয়ে মেইল অ্যাড্রেসটা, যে মেইল অ্যাড্রেসটা আমি দিয়েছি, তারপরে কি লেখা আসছে বলেন তো, ডেলিভারেবল, মানে এটা ডেলিভারি করার মতো। ঠিক আছে, তারপরে কি লেখা আসছে, ভ্যালিড ইমেল উইথ নো হাই রিস্ক, মানে এই ইমেল অ্যাড্রেস যদি পাঠাই কোনো হাই রিস্ক নেই, ফাইন। ঠিক আছে, তো আমরা কোনো রিস্ক নেই, এটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস। ঠিক আছে, এটা যে পার্সনকে এটাকে মানে কিনলের কাছে পাঠালে কিনলেই পাবে, এটা হচ্ছে ফেক আইডি না, আপনাকে যে পাঠিয়েছিল ফেক আইডি ওইরকম না। ঠিক আছে, আচ্ছা এখন ক্লায়েন্ট যখন এরকম রিপোর্ট দিবে, মেল অ্যাড্রেস করা রিপোর্ট দিবে, ক্লায়েন্টকে কি করতে হবে, প্রমাণের একটা ঘর রেখে দিতে হবে। তো এই যে আমরা একটা ঘর অ্যাড করব এখানে, এই ঘরটার নাম হচ্ছে ভেরিফিকেশন নোটস। ঠিক আছে, ভেরিফিকেশন নোটস, ভেরিফিকেশন নোটস লিখে আমরা এখানে কি করব, ওই যে ওই জায়গাটার একটা স্ক্রিনশটের লিংক এখানে রেখে দিব, বুঝতে পারছেন, এই আর কিছু না। তো আমরা হচ্ছে গিয়ে ঘরটাকে একটু বোল্ড করে সাইজ একটু বড় করে ফেলি, অ্যালাইনমেন্টটা একটু মিডলে আনার চেষ্টা করি, আর এটার একটা ফিল কালার আমরা মেবি হালকা কোনো একটা ব্লু টু কিছু, আচ্ছা দেই আপাতত এটা। ওকে, তো এই যে কিনলে স্টাডি নোটটা, এটা যে তার ভেরিফাইড মেল অ্যাড্রেস, আমরা এই যে প্রমাণটা পেলাম, কোনখান থেকে প্রমাণ পেলাম, emailchecker.com থেকে। ঠিক আছে, এই জায়গাটার একটা স্ক্রিনশট নিব, ওই যে আমরা যে লাইট শট ইউজ করতাম না ওইটা, তো আমরা এই যে এখান থেকে লাইট শটে ক্লিক করলাম, এরপরে তার যে পুরা যে আমাদের মেসেজটা আসছে সেটা নিলাম, নেওয়ার পর একটা বক্স করব হচ্ছে গিয়ে
মেইনলি হচ্ছে এই যে যে দুইটা মেইন কথা, যে এটা ডেলিভারেবল এবং এটা দিলে কোনো রিস্ক নেই, ঠিক আছে। আর অ্যারো চিহ্নর জন্য আমরা অন্য একটা কালার নিয়ে নিব, অ্যারো চিহ্নটা এই কালারে দিয়ে দিই, দিয়ে ওকে দিই। দেখেন, দেখলেই বুঝবেন এটা যে কিনলে স্টারের ইমেল, সেটা আমি এখান থেকে একটা হচ্ছে কি অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়ে দিই, ঠিক আছে। এই জায়গাটার একটা লিঙ্ক তৈরি করে ফেলবো, তাহলে হচ্ছে কি লিঙ্কটা রেডি হয়ে যাচ্ছে নিচে। এরপরে হচ্ছে কি আমরা যে স্ক্রিনশটটা সেটা হচ্ছে কি ওপেন করে ফেলবো, তাহলেই হচ্ছে কি এই যে স্ক্রিনশট চলে আসলো। এই স্ক্রিনশটের লিঙ্কটা আমরা এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করব, তারপরে হচ্ছে এক্সেলে এসে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে ফেলবো। তাহলে আমরা কি পেলাম, ওই যে সে যে তার যে মেল অ্যাড্রেসটা ভেরিফাইড, সেটার একটা স্ক্রিনশট আমরা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে কি নেম চেকার, সরি কি জানি নাম, ইমেল চেকার, ঠিক আছে। তো এই ভিডিওটা এতটুকুই থাকলো।